আমরা এখন আছি চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে, কনফারেন্স হল। পুরো নামটা আমার এক্সাক্ট মনে নাই। এখানে চলতেছে ডিজিটাল ডিভাইস এবং ইনোভেশন এক্সপো, অর্থাৎ ডিডিআই এক্সপো। তো এইখানে আজকে আমরা স্টেলথ মোডে ঢুকবো, কারণ নাইলে অনেক ঝামেলায় ঘুরে যেতে পারি। সেলফি টেলফি চাপ নেওয়া যাবে না। জাস্ট আমরা ঘুরে দেখবো যে কারা কারা আসছে এবং কি কি ডিলস থাকতেছে। চলেন ভেতরে ঢুকে যাই। এই পাশে রেজিস্ট্রেশন বুথ, রেজিস্ট্রেশনের লম্বা লাইন চলতেছে এবং এখানে অনেকেই দেখা যাচ্ছে যে লাইন দিয়ে ব্যাচ কালেক্ট করতেছে গিভওয়েগুলো পার্টিসিপেট করার জন্য, এবং ক্রাউড শুধু সেকেন্ডে সেকেন্ডে বাড়তেছে। মেইন গেট থেকে ঢুকে বললাম। আমরা নিজ গুণে দেশে সারা দুনিয়াতে মাথা উঁচু করে চলতে চাই এবং সেই সামর্থ্য আমাদের আছে। আজকে এই প্রযুক্তির বৈঠকে আমরা সেইভাবে মন ঠিক করি যে আমরা জালিয়াতি থেকে বেরিয়ে আসবো, আমরা তরুণদেরকে উদ্যোক্তা হবার সুযোগ করে দেব এবং আমাদের নীতি বাস্তব এবং বর্তমানকে প্রতিফলিত করুক সে ব্যবস্থা করব, মানুষের সহায়ক সরকার করব, ওইভাবে আমাদেরকে চলতে হবে। প্রথমে ঢুকেই আমরা দেখতে পাইতেছি বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির একটা বুথ। এখানে বেশ কিছু আপনার ব্রোশার আছে, কিভাবে স্টার্টআপরা ফান্ডিং এর জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং কোন কোন সফটওয়্যার পার্কে কি কি ফিচার আছে এগুলো এখানে দেখতে পারবেন, এবং এখানে আপনার ডিরেক্ট তাদের সাথে কথা বলার সুযোগ আছে। যদি আমরা এখান থেকে একটু ভেতরে যাই, ভেতরে গেলে দেখতে পারবো স্টারলিংক এর বুথ আছে। স্টারলিংক হচ্ছে এই ইভেন্টের নেটওয়ার্ক পার্টনার। স্টারলিংক এর ইন্টারনেট আপনারা ফ্রি অফ কস্ট ইউজ করতে পারবেন। এই যে স্টারলিংক এর বুথ থেকে আপনারা স্টারলিংক নিয়ে কোনো তথ্য জানা থাকলে জানতে পারেন। আর এই পাশে আছে এইচপির এখন পর্যন্ত তেমন কিছু দেখতে পাচ্ছি না, কয়েকটা প্রিন্টার আর কয়েকটা ল্যাপটপ বাদে। আর এই পাশে এপসন তার প্রিন্টারের সবকিছু নিয়ে আসছে। তারপরে এখানে হচ্ছে লেনোভো লিজিয়নের স্টল। আমরা দেখতে পাইতেছি লিজিয়ন সিরিজের লেটেস্ট ল্যাপটপ গুলা, এএমডি ফ্লিপ, থিংকপ্যাড, ইন্টেলের লেজিয়ন। এই পাশে এমডি লেজিয়ন সিরিজ ছিল। তারপর এখান থেকে হচ্ছে সেকেন্ড ফ্লোরে যাওয়ার এক্সেলেটর। এটা দিয়ে আপনি সেলিব্রিটি হলে যাইতে পারবেন, যে হলটার মধ্যে মেইনলি পিসির বিভিন্ন বুথ, পিসির ব্র্যান্ড গুলা আছে, রিটেইল এবং ব্র্যান্ডস। আর এখানে হচ্ছে ভ্যালুটপ কম্পিউটার সিটি। আর এই পাশে দেখতে পাচ্ছি ভ্যালুটপের এক্সক্লুসিভ কেস গুলা, ওয়ান অফ দ্য ন্যাশনাল কেসেস ভ্যালুটপ নুবিয়া। তারপরে এমলং সিরিজের কেস। এরপর হচ্ছে এসআর গ্যাজেটের নতুন একটা কুলার আসছে, 4 ইঞ্চি সাইজ, ডিসপ্লেটার দেখতে বেশ ভালোই এবং প্রাইস শুনলাম বেশ অ্যাগ্রেসিভ হবে। এরপরে এই পাশে আমরা দেখতে পাচ্ছি জিএনজি, এবং এখান থেকে কিছু পারচেস করা যাবে। ভাইয়া টাকা নেবেন কই? ক্যাশ? টি শার্ট কিনলে বারকোড প্রিন্টের টাকা দেওয়ার তো কোনো জায়গা রাখেন নাই, আপনাদেরকে টাকা ছাড়াই নেওয়া যাচ্ছে না? ক্যাশিয়ার এখন এসে পৌঁছায় নাই। এই পাশে আমরা স্মার্ট প্রিন্টিং সলিউশন দেখতেছি। এই মেইন ইঞ্জিনটার দাম কত ভাই? 30+। থ্যাংক ইউ ভাইয়া। আমরা গরিব অনেক। ও ভিজি বাই টিপি লিঙ্ক, এটা হচ্ছে টিপি লিঙ্কের একটা সাব ব্র্যান্ড। টিপি লিঙ্কের আরো বেশ কিছু রাউটার দেখতে পাচ্ছি হাই এন্ড। সবাই ভাবে যে টিপি লিঙ্ক বাজেট রাউটারই বানায়, না ভাই, টিপি লিঙ্কের ব্যাপক দামি দামি রাউটার আছে। বাংলাদেশের মার্কেটে ছোট থেকে খুব একটা আসে না। এরপর হচ্ছে স্টার লিঙ্কের বুথ একটা ডেডিকেটেড। ভাইয়া এইখানে কি কি টেস্ট করা যায়? আপনি চাইলে আমাদের এখান থেকে ইন্টারনেট টেস্ট করে দেখতে পারবেন কিরকম কানেক্টিভিটি আমরা সেট আপ করছি। সো আমরা বাংলাদেশের এই পরিস্থিতি থেকে লিড করছি। We have set up till now 2 ground station. Okay. এবং আমরা we are working to set up another ground station and it will live within just 1 month and that will be in Soyadpur. আপনারা হয়তো নিউজে দেখবেন। সো তাহলে টোটাল 3টা গ্রাউন্ড স্টেশন হচ্ছে। টোটাল 3টা গ্রাউন্ড স্টেশন, অলরেডি 2টা লাইভ আছে এখন, হ্যাঁ, এবং আরেকটা লাইভ হবে উইদিন জাস্ট থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। এই পাশে ইউসিসি ফাটাই ফেলতেছে। ইউসিসি আমাদের রেসিং হুইল সেটআপটা কপি করছে। আই মিন ওইখানেও ম্যাক্সিমাম কম্পোনেন্ট গুলা ইউসিসির ছিল, সেম সিম সেটআপটা বসাই দিছে। ভাইয়ের গিয়ার শিফটিং ঠিক মতো হইতেছে না।
তারপরে বিডিকম দেখতে পাচ্ছি, প্রভিডেন্ট, বিডিকম, এখানে অ্যাটোজ ইঞ্জিনিয়ারিং, এখানেও প্রচুর রাউটার্স দেখতে পেয়েছি। রায়ান্স বরাবরের মতোই বিশাল স্পেস নিয়ে একদম মিল্কি ওয়ে লাস্টের পুরো জায়গাটা আটকায় ফেলছে। কিবোর্ডের আসতে একটা র্যাক আছে এখানে, দিস ইজ এ কিবোর্ড র্যাক, দিস ইজ প্রিটি কুল। তারপরে এখান থেকে বেরোইলে পরে ওরিয়েন্ট পাওয়া যাবে। টেকল্যান্ডকে দেখা যাচ্ছে এখানে। ভালো আছেন ভাই? চেনা যাইতেছে? হ্যাঁ লুকে আছি কিন্তু। আসলে সেলফি তুমি ওকে ওকে, ভাই টাটা স্ক্রিনে দেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এখন ফটোকপি দিতে পারি এই মুহূর্তে, চাইলে ফটো। স্পেয়ার র্যাম দিতে পারে র্যাম র্যাম দিবে না কেউ। এই যে প্যাট্রিয়ট, পারলে একটা নিয়ে দেখান। ওকে, আমরা ঢুকে পড়লাম ওরিয়েন্টে প্রথমে আমরা দেখতে পাচ্ছি মফির কালারফুল কিবোর্ড গুলা, এবং এত ইউনিক ডিজাইনের কিবোর্ড প্রবাবলি বাংলাদেশে আর কোনো ব্র্যান্ড এখনো আনতেছে না। আর এই পাশে আপনার ভিউসনিকের মাই ভিউ বোর্ড গুলো আছে। যারা সলিড বাজেটের মধ্যে ভিউসনিক ব্র্যান্ডের আইএফটি খুঁজতেছেন তাদের জন্য এটা পারফেক্ট আছে। তো আর একটা প্রোডাক্ট আসছে ভিউসনিকের, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড প্রজেক্টর, রিচার্জেবল প্লাস ওয়েস্ট হইতেছে আপনার অ্যান্ড্রয়েড। কোনো পিসি দরকার নাই, জাস্ট একটা পেন ড্রাইভ বা একটা HDMI, এখানে যে পোর্টস গুলো আছে। হাই এন্ড প্রোডাক্ট ভিউসনিক, তো দেখলেই বোঝা যায় যে ক্রাফটেড উইথ ভেরি। 4 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিল। কত দাম ভাইয়া? 65000, মাত্র 65,000 টাকা। ওকে, এইবারের মতো ছাড়া পাইলাম। এরপর আমরা মোবাইলে এরিয়ার মধ্যে ঢুকবো। এটা তো টয়লেট ভাই, সরি ভুল জায়গায় চলে আসছে। এই পাশে হচ্ছে হারমোনি হল। হারমোনিতে ঢুকে আমরা দেখতে পাচ্ছি এবারে DDI এক্সপো টাইটানিয়াম স্পন্সর স্যামসাং এর স্টল হিউজ, বিশাল বিশাল ডিসপ্লে দেখা যাইতেছে। প্রচুর স্মার্টফোন আছে, একটু আমরা কথা বলার চেষ্টা করব। তাদের কোনো একটা ফোন শুনছি যে 40% ডিসকাউন্ট, কোনটা একটু জানার চেষ্টা করি। আপনাদের কোনো একটা ফোনে 40% ডিসকাউন্ট আছে, কোনটা এটা? সেটা হচ্ছে ফ্লিপ 5। আমরা একটু দেখতে পারি ফোনটা? ও ভাইয়া ফ্লিপ 3 তে আমাদের অফার চলছে, বাট ওটা ডেমনস্ট্রেট করেনি। ওই ফোন আপনি 40% ফ্লাইট ডিসকাউন্টে পাচ্ছেন, যেটা রেগুলার প্রাইস হচ্ছে 1,49,999। আফটার 40% ডিসকাউন্ট আপনি এটা নিতে পারবেন 90,499। আর আচ্ছা। ফ্লিপ 5 যেটা, হ্যাঁ। ওটা 1,60,000 টাকা প্রাইস, ওটা 20% অফ যাচ্ছে, মানে 32,000 টাকা ফ্লাইট ডিসকাউন্ট। আচ্ছা। এবং এখন 1,27,999 টাকা। আচ্ছা, আর এখন লেটেস্ট চলতেছে কি ফ্লিপ 7? ফ্লিপ 7, বাট ফ্লিপ 7 বাংলাদেশে এখন অ্যাভেলেবল নেই। ফোল্ড 5 এ কোনো ডিসকাউন্ট আছে? জি, ফোল্ড 5 এর ডিসকাউন্ট আছে। ফোল্ড 5 এর রেগুলার প্রাইস হচ্ছে 3,06,999 টাকা। জি। এটাই 23% ডিসকাউন্ট, মানে 70,000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন। সেক্ষেত্রে এখন ফোনের সাথে গিফটসও থাকতেছে? হ্যাঁ, গিফট থাকবে, একটা ওয়্যারলেস চার্জার থাকছে, আচ্ছা। এবং 12 মান্থের EMI থাকছে 0% ইন্টারেস্টে। আচ্ছা, আর 70,000 টাকা, মানে 23% ফ্লাইট ডিসকাউন্টের পাচ্ছেন। আর S25 আলট্রা তো অ্যাভেলেবল? S25 আলট্রা অ্যাভেলেবল আছে। একটাই ভ্যারিয়েন্ট অফিশিয়ালি হয়, সেটা হচ্ছে 12,256। Okay. ওটা এখন 2,26,999 টাকা দিতে। সবচেয়ে বেশি বিক্রি যেটা হবে ওইটা ডিসকাউন্ট না দেওয়ার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ফর ইয়োর টাইম। ভিভোর X300 লেখা দেখতেছি, আছে কিনা বিভিন্ন। ভিভো V60, ভিভো ট্যাব দেখতে পাচ্ছি, X300 প্রো, গ্যাস বার্নারটা দেখা যাচ্ছে। যতই মজা করি, দিস ফোন ইজ কুল। এদিকে টেকনোর একটা কুত্তা থাকার কথা। টেকনোর রোবোডকটা এখনো আসে নাই, হয়তো এসে পৌঁছাবে। বাংলাদেশি ব্র্যান্ড যারা স্মার্টফোন বাজারজাত করে, সিম্ফনি এবং ওয়ালটন দুজনকেই দেখতে পাচ্ছি। ওয়ালটন যদিও এখানে স্মার্টফোনের বদলে ল্যাপটপ প্রচুর উঠাইছে, ট্যাব এটা সেটা। এসিসি ল্যাপটপ মনে হয় নাই। ভাই একটা ফোন এটার মধ্যে ড্রপ করা যাবে? দেন ভাই, আসতে দিচ্ছেন ভাই। আর কতক্ষণ থাকবে ভাইয়া? 30 মিনিটস। না না না, কনফিডেন্স নাই ভাই, কেমন হইলো? পাল্টাই নিয়ে নিবেন এটা যদি ভাইয়া দেয়। তারপরে হচ্ছে সিম্ফনির স্মার্টফোন গুলো এখানে সাজানো আছে। এই ট্যাগলাইনটা দেখতে খারাপ লাগে না? সিম্ফনি, আমরা যারা 90s এর লোকজন, আমাদের কাছে সিম্ফনি নামটা অনেক পরিচিত। তো সিম্ফনি এখনো বেশ কিছু মডেল বাজারে রাখছে। আমরা এখানে 4টা ফোন দেখতে পাচ্ছি। ভাই খুব ইউনিক একটা ফোন, আমাদের যদি একটু দেখান। টাচ বাটন, দুইটা ইউজ করতে পারবেন। এটা কি ফিচার ফোন টাইপের? হ্যাঁ, ফিচার ফোন, বাট আপনি টাচ বাটন দুইটা ইউজ করতে পারবেন, স্ক্রিনও ইউজ করতে পারবেন। স্ক্রিনও টাচ। দাম কত ভাই এটার? এটা অফার প্রাইসে এখন পাবেন 2050 টাকা। এই এক্সপোতে হ্যাঁ, Expo। 2050 টাকা? কোনো হিডেন শর্ত টর্ত নাই তো? না না, হ্যাভিটের গেমিং কিছু কম্পোনেন্ট, গেমিং পেরিফেরালস হ্যাভিটের প্রচুর পরিমাণে, কিবোর্ড মাউস কি নাই। হ্যাভিটের কিন্তু একটা গিভেও চলতেছে, ওইটার মধ্যে 7,000 টাকার একটা মেকানিক্যাল কিবোর্ড আছে। এখানে একটা RGB হেডফোন আমরা দেখতেছি, এটা একটু কানে দিয়ে দেখি। লাগানো নাই। সেলেক্সটা নোকিয়া HTC নিয়ে কাজ করে। অ্যাপেল নোকিয়া HTC লোগো দেখতেছি, যদিও প্রোডাক্ট এখনো দেখতেছি না। এই পাশে আমরা দেখতেছি ZTE নুবিয়া পকেট আউটার বাদেও এখানে স্মার্টফোন, ইভেন একটা ফ্লাস্কও দেখতেছি। এটা কি স্মার্ট ফ্লাস্ক না এমনি ফ্লাস্ক? আমি বললাম এটার মধ্যে মোবাইল টোবাইল। Xiaomi এয়ার পিউরিফায়ার দেখা যাইতেছে। ভাই এটা কি এক্সপো উপলক্ষে কোনো স্পেশাল ডিল আছে? জি, এটা তো
10% ডিসকাউন্ট আছে। তাহলে 12,999টা কত হবে? 1300 ডিসকাউন্ট পাবো। তাহলে ডিসকাউন্ট সহ হবে 11,700। ও এয়ার ফ্রায়ার মানে তেল ছাড়া ভাজাভাজি, যারা ভাজা পোড়া না খেয়ে বাঁচতে পারেন না কিন্তু তেল ছাড়া ভাজা পোড়া খাইতে চান, তাদের জন্য চিনি ছাড়া চায়ের মতো একটা সলিউশন। আমার মাস্ক মনে হয় কোনো কামে আসতেছে না, আমি খালি কট খেয়ে যাচ্ছি। ই বাইক গুলো দেখতেছি, এর মধ্যে কোনো একটা গিভওয়ে হবে, কোনটা আই ডোন্ট নো। দুইটা একটা বেশ কুল আছে দেখতে। এখন আমরা বেরোয় যাব কার্নিভাল থেকে, বেরোয় চলে যাব সেলিব্রিটি হলে, যেখানে হচ্ছে পিসির মেইন ব্যাপার স্যাপার হইতেছে। এই পাশে কিংসম্যান গেমিং বেশ জমজমাট আয়োজন করছে। কিংসম্যানে র্যাম আচ্ছা ডার্ট গেমিং চলতেছে। কিংসম্যান এসএসডি র্যাম সহ অনেক প্রোডাক্ট বানায়। এখানে ঢোকার দরকার ছিল, ঢুকতে পারবো কিনা জানি না। র্যামের দামটা কত একটু জিজ্ঞেস করতাম। ভাইয়া 8GB 16GB DDR5 র্যাম আছে নাকি ভাইয়া? আপনার জন্য 24 হবে। আর এমনিতে নর্মাল প্রাইস কত? 28,500। 28,500। তার মানে 6000 মেগাহার্জের র্যাম। এটা সিএল কত? 38 বা 40? 36 সিএল 36 6000 মেগাহার্জ 28,000। প্রবাবলি এই মুহূর্তে মার্কেটে বেস্ট প্রাইসে পাওয়া যাচ্ছে। তবে কানে কানে যেটা বলছেন এটা আমার মাইকে চলে আসছে, এটা 25 পর্যন্ত আপনি পাবেন। 1000 টাকার মতো প্রফিট থাকবে আর কি। আপনার এইখানে ডার্ট থ্রো করলে পরে যে মাঝখানে লাগাইতে পারবে তাকে একটা 8GB র্যাম দেওয়া হচ্ছে, কিন্তু কেউ লাগাইতে পারতেছে না। আমার মনে হয় ম্যাগনেটে কোনো ঝামেলা ইচ্ছে করে কর্তৃপক্ষ করে রাখে, এই জন্য লাগতেছে না। আমরা এখান থেকে বেরোয় যাই। এই হচ্ছে সেলিব্রিটি হল। ঢুকে ডান পাশে হাইটেকের B2B মিটিং গুলো করার স্পেস করা আছে, খুব সুন্দর জায়গা, চমৎকার সোফা সেট। আর এইখানে আমরা পিসি ব্যাটেলের টেবিল গুলো দেখতে পাচ্ছি। না কে? কোন জামান? আরে না, কে জামান? কে আপনার ফ্রেন্ড টেন কেউ? না, এই যে আপনার ভাই আমি চিনছি। কার কথা কয়? পিসি বিল্ডার বাংলাদেশের। ওই যে ইউটিউব চ্যানেল। আরে না রে ভাই, ওনারে দেখতে আমার মতো সেম কিন্তু না। আরে না রে ভাই, কি যে বলে মেলায় আরে যাও ভাই। মেলা এমনই অবস্থা যে ভাই জামান হয় নাকি? না, আমাদের আরেকটা ইউটিউব চ্যানেল আছে ভাইয়া। এই হচ্ছে পিসি ব্যাটেলের আপনার ডেস্কগুলো সব রেডি করা হয়েছে। এইখানে এক একটা পিসি বসবে, বিশাল বড় ব্যানার, কিবোর্ড শোডাউন আছে, পিসি ব্যাটেল এবং কসপ্লে কন্টেস্ট সবই চলতেছে। আমরা বুথের ভেতরে ঢুকে যাই, ঢুকে দেখি কি অবস্থা। প্রথমেই দেখা যাচ্ছে ড্রিম টেক, তারপর কম্পিউটার সলিউশন আইএনসি। কম্পিউটার সলিউশনের হেডফোনস দেখতে পাচ্ছি, এক্সা ডিস্ট্রিবিউশন করে ডিপকুল। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? এখানে আমরা দেখতে পাচ্ছি ডিপকুলের সব লাইন আপ আছে, পাওয়ার সাপ্লাই, এয়ার কুলার থেকে শুরু করে লিকুইড কুলার সবকিছু। এরপর হচ্ছে ম্যাক্সান, দ্য চাইনিজ ব্র্যান্ড, যাদের প্রাইস নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, দাম কমায় দেয়, ঝামেলা তৈরি করে মার্কেটে, বাট সেল কেমন হয় হু নোজ। তারপরে পিসি পাওয়ার, তাদের নিজস্ব ব্র্যান্ড। পিসি পাওয়ারে মাউস দেখতে পাইতেছি, নিচে এটা পাওয়ার সাপ্লাই আছে, কিবোর্ডস আছে। আর এই পাশে হচ্ছে হাইক ভিশন। হাইক ভিশনের হিক ভিশন বললে পরে জরিমানা হয়, সঠিক উচ্চারণ হচ্ছে হাইক ভিশন। হাইক ভিশনের প্রোডাক্ট লাইন অফ হিউজ। হাইক ভিশনের ফ্যাক্টরি ভিডিও আমাদেরটা যারা দেখছেন তারা জানেন হাইক ভিশন আসলে কত বড় কোম্পানি। এবং এই পাশে হচ্ছে অ্যাসুস, তাদের সব ল্যাপটপ খুব প্রাউডলি দেখাইতেছে। কোনটা দূরে নাড়া দিলে আবার জরিমানা হয় কে জানে। এবং একমাত্র বুথ যেটার মধ্যে আমরা RGB লাইট বক্স দেখতে পাইতেছি। এই পাশে দেখতে পাচ্ছি ROG-র মনিটরগুলা। যারা 5090 পাচ্ছেন না তাদের জন্য রয়েছে 5090 উপহার হিসেবে। এটা গিভওয়ে করে দেওয়া হচ্ছে গ্লোবাল ব্র্যান্ডের পক্ষ থেকে। ধন্যবাদ গিভওয়ে দেওয়ার জন্য ভাইয়া। ভাই এটা নিলামে তুলে দিই। 1 লাখ থেকে শুরু। 1 লাখ কে নেবে? 1 লাখ থেকে শুরু। 1 লাখ পাইছি। 1 লাখের উপরে কেউ আছে? না কিনে নেওয়া যাবে না ভাই, আপনি বেচে টাকা নিয়েছেন, আমি আছি। মাথা খারাপ। ওরে বান্ধব। Astral 50 আর 90 দেখতে সেম, দামটা একদমই সেম না। এটা হচ্ছে নতুন মনিটর। মনিটরের ব্রোরা আমরা দেখতে পাচ্ছি মিকু সিরিজের, হাতসুকে মিকু সিরিজের মিকু কোলাবোরেশন। এই মনিটর চালাইলে আপনি শুধু মিকুরই দেখতে পারবেন, আর কিছু দেখতে পারবেন না। এই পাশে আমরা Strix 860i ITX বোর্ড পাইতেছি, থ্যাংক ইউ ভাই। এই পাশে বয়া দেখতে পাইতেছি। বয়া অফিসিয়ালি আনতেছে গ্লোবাল ব্র্যান্ড, এবং বয়ার এন্টায়ার লাইন আপ, বয়ার নকল টকল এটা নিয়ে অনেকে টেনশনে থাকেন। গ্লোবাল ব্র্যান্ডের এইখান থেকে আপনারা চাইলে অথেন্টিক অরিজিনাল বয়ার অ্যাক্সেসরিজ নিতে পারবেন। বেশ কিছু অ্যাক্সেসরিজ সামনে দেখা যায়, ভাইয়ের জন্য খুলছে। সো ভাইয়ের উচিত এটা কিনে নেওয়া। এটা যদি উনি নিউ মার্কেটে করতো ওনার বাইন্দে ভালোইতো। খুলছো কিন্তু অফিসিয়াল PNY, কিন্তু স্টিকার নাই। এর কি ভাই আনঅফিসিয়াল মিক্স করে দিলেন আপনারা? স্যার এটা আনঅফিসিয়াল না, এটা অফিসিয়াল স্যার। স্টিকার কোথায় ব্রো? স্যার এই যে স্টিকার। এই যে এইখানে লুকায় রাখছে স্টিকার। ভালো আছেন ভাইয়া? QD OLED ফিলিপস এভনিয়া। এইখানে এটা নিয়ে বেশি কথা বলতে চাই না, বেশি কথা বলে ফেললে আর রিভিউ নিটটা স্টুডিওতে যাবে না। তো হালকা দেখে রাখেন, বাকিটা স্টুডিওতে। এই পাশে আরো একটা ম্যাসিভ সাইজের LG, তো ম্যাসিভ হবেই। আর এই পাশে আমরা ব্রাদারের প্রিন্টার দেখতেছি। ব্রাদারের একটা প্রিন্টার আমার ভালো পড়ছে, আমি আরো একটা প্রিন্টার কিনতে চাই। এখন ধীরে ধীরে প্রিন্টার এনথুজিয়াস্ট হয়ে যাচ্ছি। এই পাশে লেক্সারের মেমোরি এবং SSD গুলো আমরা দেখতে পাচ্ছি, যদি ওদিকে হাত দেওয়া যাচ্ছে না বা তাকানোও যাচ্ছে না দামের কারণে।
ওদিকে নাকি আগুন। এই পাশে ক্রিয়েটার্স কম্পিউটার আছে, তাদের রিটেল এক্সপেরিয়েন্স নিয়ে ফুল পিসি সেল হচ্ছে কিনা আই ডোন্ট নো, কিন্তু ল্যাপটপে ভালো ভালো ডিল আছে দেখা যাচ্ছে, বেশ কিছু গিগাবাইটের গ্রাফিক্স কার্ড, বেশ না অনেকগুলা। মেলা উপলক্ষে কোনো স্পেশাল ডিল? মেলা উপলক্ষে আমরা পিসি কিনলে আমাদের র্যাম ফ্রি, এসএসডিও ফ্রি, তাহলেই হবে। যদি ক্রিয়েটার্স থেকে এক্সপোতে যদি মেলা না ভাই, এক্সপোতে যদি কেউ এক্সপো থেকে ক্রিয়েটার্স কম্পিউটারের প্রথম কম্পিউটার কেনে, মানে নট অনলি একটা, মানে তার জীবনের প্রথম পিসিটা যদি এই এক্সপোতে ক্রিয়েটার্স থেকেই কেনে, তাইলে পরে প্রতি পিসিতে একটা করে র্যাম এবং ভুল হয়ে গেছে এখান থেকে যদি ফার্স্ট পিসি কিনে তাহলে তাকে আমি র্যাম ফ্রি দিব। প্রত্যেক ফার্স্ট পিসির জন্য একটা ডিডিআর প্রত্যেকটা না, একটা only একটা ফার্স্ট কাস্টমার ফার্স্ট। তো এখান থেকে বেরিয়ে ডিজিমার্কের বুথ দেখতে পাচ্ছি, আর লজিক গো, রাউটার, এপি, এসব প্রোডাক্ট দেখতে পাচ্ছি। এটার সাথে বিস্তারিত আমার পরিচয় নাই, একটু সময় নিয়ে আসতে হবে। এখানে বেশ কিছু এন্টারপ্রাইজ গ্রেডের সুইচও আমরা দেখতে পাচ্ছি এবং কনজিউমার গ্রেডের সুইচ দেখা যাচ্ছে অফিস ইউজের জন্য। এবং এইখানে দেখতেছি আমরা লাইভ ট্র্যাকিং হইতেছে ফেস, চমৎকার জিনিস ভাই। এটা দিয়ে কি মানে কতজন লোক আসলো গেল এটা চেক করা যায়? মেলার গেটে একটা বসায় দেন না। এরপরে এই পাশে আমরা ডিজিমার্ক দেখতে পাইতেছি, এটা হচ্ছে এই সিকিউরিটি গেট। পিসিবি স্টোর থেকে যারা র্যাম চুরি করার ধান্দে আছেন তাদের জন্য আমাদের এই ধরনের গেট দরকার, যাতে র্যাম সহ বেরোলে পরেই আওয়াজ দেয়, টাকা দিয়ে নেন আর না টাকা দিয়ে নেন। আর পিসি ব্যাটেলের ডেস্কগুলো দেখলাম আমরা এই পাশে চলে আসছে। সো এইটা হচ্ছে সেলিব্রিটি হলের একদম পিছনে, যেখানে আপনার পিসি ব্যাটেলটা হবে এবং ডেস্কগুলা মাউন্ট করা হচ্ছে। এখানে পিসিগুলা প্রায় চলে আসছে। এখানে আমরা আজকের কন্টেস্ট্যান্টদের দেখতে পাচ্ছি। আজকের কন্টেস্ট হচ্ছে 1 থেকে 70,000 টাকা পর্যন্ত পিসিগুলা চলে আসছে এবং প্রত্যেকটা ট্যাগ ম্যাগ দেওয়া হচ্ছে, নাম টাম লাগানো হচ্ছে। একটু পরে এখানে ডেস্কে উঠে যাবে। এই পাশে জ্যাজির একটা স্টল দেখতে পাইতেছি। এখানে দুটো চেয়ার ছাড়া আপাতত তেমন কিছু নাই। আর এখানে পিসিবি স্টোর খালি মাউস প্যাড নিয়ে বসে আছে। ফকিরা স্টোর কিচ্ছু নাই ভাই মিয়া, পিসি নাই, মনিটর নাই, কিচ্ছু নাই। ভাই একটা সেলফি জাউন ভাই। এখানে সেলফি বিক্রি হয় না, সেলফি বিক্রি হয় না। নো, শুধুমাত্র মাউস প্যাড বিক্রি হয়। মাউস প্যাড তো নিতেছি। ফকিরা, সে উপলক্ষে একটা সেলফি জাউন ভাই। ফকিরা কোম্পানি, মাউস প্যাড ছাড়া কিচ্ছু নাই। পিসিবি থেকে কম দামে কেউ মাউস প্যাড বেচে, তার উপরে ডিসকাউন্ট, আবার ডিসকাউন্ট, তাহলে আর বেশি দিন থাকবে না। টিপসই ইজ ওয়ান অফ দোজ অ্যাপস যেটা আসলে বাংলাদেশের সোশিও ইকোনমিক সবকিছুতেই ভূমিকা রাখতে পারে এবং এদের অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেমও বাজারে চলে আসছে। এখানে আমরা অনেকগুলো অ্যাক্সেস কন্ট্রোল দেখতে পাচ্ছি। আমরা ঠিক জানি না এগুলো বাংলাদেশে তৈরি কিনা, হতেও পারে, নাও হতে পারে। বাংলাদেশে বেশ কিছু অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম তৈরি হয়। তবে টিপসইয়ের অ্যাপ কিন্তু আপনি খুব সহজেই স্মার্টফোনে, অ্যান্ড্রয়েডে, ভাইয়া আইওএসেও কি আছে টিপসই? আইওএস এবং অ্যান্ড্রয়েড বোথ প্ল্যাটফর্মে আপনারা টিপসই ডাউনলোড করতে পারেন এবং দিস ইজ ওয়ান অফ দ্য কুলেস্ট থিংস ইউ ক্যান ইউজ। নাম্বার 1 স্মার্ট অ্যাটেন্ডেন্স সলিউশন, আমাদেরও এটা দরকার। আর ঘুরে ফিরে আমাদের এই জায়গাটা দেখা শেষ, এখান থেকে বের হয়ে যাই। তো এই ছিল আমাদের মোটামুটি ডে 1। দেখা হবে আগামীকালকে ডে 2-তে। আল্লাহ হাফেজ।